নাম নিচ্ছিস না, উল্টো পথে দৌড় দিচ্ছিস। কি রে পসা, তুই কি করছিস? তোর হাতে ওটা কি? আমার হাতে দেখতে পাচ্ছ না? আমি ঠেলা গাড়ি নিয়ে হাঁটছি। ওরে আমার পোড়া কপাল, ঠেলা গাড়ি নিয়ে হাঁটছিস? ও তো দেখি আসতো একটা ব্যাং। বাড়তি কথা বলে না তো বা, এইটাই আমার গাড়ি। বাবাকে কত করে বললাম আমাকে একটা গাড়ি কিনে দাও, গাড়ি কিনে দাও। বাবা তো আমাকে দিলই না। কেন? তোর বাবা তোকে বলেছিল না এবার টাকা হলে তবেই তোকে গাড়ি কিনে দেবে? ততদিন আমি পায়ে হাঁটবো নাকি? আমার মতো মান্যগণ্যী একজন ব্যক্তি এভাবে পায়ে হেঁটে গ্রাম ঘুরে বেড়াবে? এই কারণে তুই ওই জ্বালা পুকুর থেকে এই ব্যাংকটাকে ধরিয়ে এনেছিস? এটা তো দেখছি তোকে ফেলেই উল্টো দিকে দৌড় দিচ্ছে। আহা, তুমি তো বোঝো না, এটা তো নতুন গাড়ি নয়, এটা ঠিক করাতে হবে। গাড়ির ব্রেক ঠিক নেই, তাই উল্টো পাল্টা দিকে দৌড় দিচ্ছে। যত সব গাঁজা করি কথা। যা, মুখ আর ধুয়ে আয়। আর ওই তোর গাড়িকে বাঁশের সাথে বেঁধে রাখ, যেন চলে না যেতে পারে। মা, ও মা, ঠাকুমা কোথায় গো? সকালবেলা তো ঠাকুমার মাথায় ঢিল মেরে এখন আবার জিজ্ঞেস করছিস ঠাকুমা কোথায়? আরে ওই জলা পুকুরের পাশ থেকে আর একটা ঢিল নিয়ে এসেছি। কার মাথায় মারবো সেটা বুঝতে পারছি না, তাই তো ঠাকুমাকে খুঁজছি। ওরে বজ্জাত ছেলে, এখন আবার আরো একটা ঢিল নিয়ে এসেছিস আমার মাথায় মারার জন্য। আজকে তোর একদিন কি আমার একদিন। এভাবে বলছো কেন ঠাকুমা? এই বেচারা ঢিলটাকে ওই জলা পুকুরের পাশ থেকে তুলে এনেছি। এখন যদি কারো মাথায় না মারি তাহলেও কষ্ট পাবে না? শুনলে শুনলে বৌমা তোমার ছেলের কথা? নামটা একদম উচিত রেখেছি আমি। যেমন নামি পচা তেমন ব্যবহারও পচা। তার মানে এই নামটা তুমি আমার রেখেছিলে? তাই তো বলি, এরকম পচা নামটা কে রাখতে পারে? আমার এই নাম রাখার শাস্তিতে এই ঢিল তোমাকে খেতেই হবে ঠাকুমা। আরে আরে, পালানো পালানো বজ্জাত ছেলেটা পালানো। মাগো রে, আমার মাথাটা বুঝি ফেটেই গেল। গোপাল, তাড়াতাড়ি কিন্তু যেতে হবে, হ্যাঁ? আবার ফিরেও আসতে হবে রাত নামার আগে। সুন্দরবন এখন যা হয়েছে তাতে ঢোকারও সাহস পাচ্ছি না। হ্যাঁ রে, আমিও তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। এখন দ্রুত চল তো দেখি।